আসসালামু আলাইকুম। মিনিমাম 25টা এমসিকিউ তুমি কমন পাবে। মিনিমাম 25টা এমসিকিউ তুমি কমন পাবে ইনশাল্লাহ। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, মাত্র 199টি এমসিকিউ। 2026 সালের টেস্ট পেপার। এই টেস্ট পেপারে ক্যাডেট স্কুল, বোর্ড প্রশ্ন এবং নামকরা স্কুল সহ টোটাল প্রশ্ন আছে প্রায় 100টি। তুমি এই 199টি এমসিকিউ প্র্যাকটিস করার পর যে কোনো স্কুলের একটা প্রশ্ন নিজে পরীক্ষা দাও বাসায়, তাহলে বুঝতে পারবে সবসময় তুমি মিনিমাম 25টা এমসিকিউ কমন পাবে। প্রশ্ন যেভাবেই দিক না কেন কোনো প্রবলেম নাই, কারণ এই টেস্ট পেপার আমরা দেখা শেষ, তাহলে কোনো প্রবলেম নাই। কেন এই কথাগুলো বলতেছি, অবশ্যই কোনো লজিক আছে, যেটা আমি আগের 2 ভিডিওতে তোমাদের দেখাইছি। তো চল আজকেও দেখি। তাহলে চলে আসলাম সেই 3 স্টেপ। এই 3টা স্টেপের উপর বেস করে আমি বলতে পারি মিনিমাম 25 তুমি কমন পাবে। এই 3টা স্টেপের জন্য বলতে পারি। কেন? কারণ বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পাঠ্য বইয়ের প্রতিটি লাইন মানে প্রতিটা পরিচ্ছেদ থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, শুধু বোর্ড প্রশ্ন বেস করে কিন্তু না। এরপর আছে কি টেস্ট পেপার অ্যানালাইসিস, যেটা একটু আগে তোমাদের দেখাইলাম। তুমি যে কোনো একটা স্কুলের, তোমার কাছে যে টেস্ট পেপারটা আছে, তুমি যে কোনো একটা স্কুলের পরীক্ষা দিতে পারো। ইভেন অনেকে মডেল টেস্ট দিচ্ছ না, তাহলেই বুঝতে পারবে এটা কেন এতটা ইফেক্টিভ। এখন আমরা দেখি পরের যে স্টেপটা, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বোর্ড প্রশ্ন। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে, সুস্পষ্টভাবে আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজশাহী বোর্ড 23 প্রশ্ন দেখতে পাচ্ছি, দিনাজপুর বোর্ডে 24 দেখতে পাচ্ছি, সিলেট বোর্ডে 23 এবং চট্টগ্রাম বোর্ড হচ্ছে 25। তাহলে 23 সালের প্রশ্ন 24-এ রিপিট হলো, 24-এর প্রশ্ন আবার 25-এ রিপিট হলো। একটা প্রশ্ন কয়েকবার রিপিট করেছে, তার মানে এই প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে। তাহলে 26 সাল তোমার বোর্ডে কেন আসবে না? 26 সাল তোমার বোর্ডে তাহলে কেন আসবে না? তাহলে আমাদের উত্তরটা কি হবে? খেয়াল করে দেখো, তাজবিদ সহকারে তিলাওয়াত করাটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। রাইট? আই থিঙ্ক যারা একটু পড়েছো তারা অন্তত জানো। পর আর একটা কোশ্চেন আমরা দেখি, টেস্ট পেপার অ্যানালাইসিস। এই প্রশ্নটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু তুমি যখন টেস্ট পেপারের প্রশ্নগুলো পরীক্ষা দেবে তখন দেখো কয়েকটা স্কুলেই প্রশ্নটা দেওয়া হয়েছে। শুধু কথার কথা বলছি না, টেস্ট পেপারটা খুলে একটু চেক করে দেখবা, তাহলে সত্যতা পেয়ে যাবে। কেন বলছি টেস্ট পেপার আমি অ্যানালাইসিস করেছি? ওকে, কি লিখছে? কালাম উদ্দিন একজন কলেজ ছাত্র, সে প্রতিদিন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, সে কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করে এবং অনুসরণ করে। কালামউদ্দিন প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে কত গুণ? আমরা জানি এটা হবে কত? 10 গুণ। রাইট? 10 গুণ হবে না, না আর বেশি হবে, না আর কম হবে? আচ্ছা, তারপরে কি? কোরআন তেলাওয়াতের মাধ্যমে কালামউদ্দিনের অন্তর পরিশুদ্ধ হবে, এটা পজিটিভ। মর্যাদা বৃদ্ধি পাবে, এটা পজিটিভ। নৈতিক এবং মানবিক গুণাবলীর উন্নত হবে, পজিটিভ। তার মানে অ্যান্সার 1 2 3। তাহলে টেস্ট পেপারে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে, কোনো বোর্ডে আসে নাই। তাহলে তোমার স্কুলে প্রশ্নটা আসছিল, চেক করে দেখো। পাশাপাশি হচ্ছে কি, তাহলে এটা এই বছর বোর্ডে বিভিন্ন বোর্ড এটা আসতে পারে, এই জন্য গুরুত্ব বিবেচনা করে এটা সামনের দিকে রাখা হবে, এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়। নেক্সট, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, মানে বোর্ড বই অ্যানালাইসিস করছি, এটা চেক ওয়েবসাইটে কীভাবে চেক করব একটু দেখি। আমার যে ওয়েবসাইটটা আছে rajuacademy.com, দেখতেই পাচ্ছ এখানে rajuacademy.com। এখানে গেলে আমাদের এই যে অল ইন ওয়ান, এই যে এখান থেকে মানবিকের সকল সাবজেক্ট, কমার্সের সব, তারপর হচ্ছে সায়েন্সের সবগুলো দেখতে পাচ্ছি, সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের ওই অংশটা আছে। আমরা একটু এখানে একটু দেখতে চাই। এই হচ্ছে আমার সেই পিডিএফটা, অন করলে তোমরা পাবে 199টি। কি লেখা থাকবে উপরে? রাজু একাডেমি, 500 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আবার রাজু একাডেমি, তারপরে নাম থাকবে ইসলাম ও নৈতিক শিক্ষা 30 আউট অফ 30 ইনশাল্লাহ। আমি বলেছি বোর্ড বই বিশ্লেষণ কেন, একটু চেক করে দেখো। অধ্যায় 1, তার নিচে প্রতিটা পরিচ্ছেদে, যে প্রতিটা পরিচ্ছেদের লাইনগুলো আমি দিয়েছি, প্রতিটা পরিচ্ছেদের লাইন দিয়েছি, এবং এটাই হচ্ছে ধাপ 1। এবং তারপরে হচ্ছে কি ধাপ 2তে হচ্ছে সেই এমসিগুলো, যেগুলো আজকে তোমাদের সাথে আমার আলোচনা হবে। তারা তুমি কমন কেন পাবে না? এটাই হচ্ছে এই শীটের বৈশিষ্ট্য। আমার এই শীট তোমার কাছে থাকা মানে তোমার 10 দিনের পড়া 7 দিনের পড়া 3 দিনে কমপ্লিট হয়ে যাবে, কারণ সবগুলো সাজানো আছে, তোমার কষ্ট করতে হচ্ছে না ইনশাল্লাহ। তোমরা দেখো লাস্ট 1 মাস আমি কোনো ভিডিও দিই নাই, শুধুমাত্র এই সাজেশনগুলোর জন্য, টেস্ট অ্যানালাইসিস করার জন্য, হয়ে গেছে। তাহলে এই পিডিএফগুলো আমি কীভাবে কালেক্ট করব? এখানে দেখো লেখা আছে
পিডিএফ বা কোর্স ডিটেলস। এখানে কোর্স বলতে বোঝাচ্ছে শুধু ম্যাথমেটিক্স এবং ইংলিশে কয়েকটা ক্লাস তুমি পেতে পারো, বাকি সবগুলো শুধু গাইডলাইন থাকবে। আমার এই পিডিএফগুলো ডাউনলোড করলেন, পড়বেন তো কোন কোশ্চেনটা ঘুরিয়ে আসবে সেটা আমি বলে দিব, কোন প্রশ্নটা পরিবর্তন হতে পারে এই বছর, কোন সাবজেক্ট কত পার্সেন্ট আপনি ডিরেক্ট কমন পাবেন, কত পার্সেন্ট আপনি ঘুরিয়ে আসবে সেটা বলে দিচ্ছি। এই সাবজেক্টটা এই গাইডলাইনে পড়াশোনা করে 5 থেকে 10 মিনিট করে ভিডিও থাকবে। তো সেটা আপনি কোথায় পাবেন? আপনি বিভিন্ন গ্রুপ থেকে এটা কালেক্ট করলেন, তাহলে এই গাইডলাইন যদি এটা ফলো না করেন, পরীক্ষা হলে যাবেন ওই যে ঘুরে আসছে বা ওইটা পরিবর্তন হয়ে আসবে বলে দিয়েছে, আপনি সেটা জানেন না, কারণ আপনি ওই 2 নাম্বারে করে নিয়েছেন। আর শিটের মধ্যে এমন কিছু লাইন লেখা আছে, ওটা নেওয়ার পরে বুঝবেন। চলেন মূল ভিডিও দেখি। বিসমিল্লাহ। প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি প্রথম এমসিকিউ এটার পাশে বোর্ড প্রশ্নগুলো উল্লেখ করেছি। শুধু এটার পাশে না, সবগুলোর পাশে বোর্ড প্রশ্নগুলো উল্লেখ করেছি তোমাদের গুরুত্বটা বোঝানোর জন্য। আসলে আমি কিভাবে বাকি সবার চেয়ে একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করি, এটা এই এমসিকিউগুলো যে তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা বোঝানোর জন্য। মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়, মানে বৃদ্ধি ঘটায়, সেটা হচ্ছে কাফিরগণ। তাহলে মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় হচ্ছে কাফিরগণ। চিন্তা করে দেখো, সরাসরি পরীক্ষায় এটা আসবে এবং সরাসরি অপশনগুলো এভাবেই থাকবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটি কোন সূরার? এটা হচ্ছে সূরা ইমরান। তাহলে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটি কোন সূরার? এটা হচ্ছে সূরা ইমরান। কোনো একটা প্রশ্নের যদি উত্তর নিয়ে তোমার কনফিউশন থাকে, অবশ্যই মূল বইয়ের সাথে মিলাবে। মূল বইয়ের সাথে মূল বইয়ে যেটা দেয়া হয়েছে ওটাই সঠিক। ভুল থাক বা মানে সঠিক থাক, যেটাই থাক না কেন, মূল বইটাই কিন্তু সঠিক হিসাবে কাউন্ট হবে। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন মূল বইয়ের সাথে একেবারে সেম টু সেম মিলিয়ে দেখা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না, মানে আমার ক্ষেত্রে সম্ভব হবে না। প্রত্যেকটা প্রশ্ন বোর্ড বইতে সরাসরি প্রশ্নগুলো দেওয়া নেই, আমাকে রিডিং পড়ে নিতে হবে, যেটা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে 2-1টা প্রশ্ন উত্তর এদিক সেদিক হয়ে যায়, সেটা তোমাদের কাছে সরি বলে নিচ্ছে। তোমরা অবশ্যই পড়ার সময় এটা খেয়াল রাখবে। তাওহীদের বিপরীত কি? সেটা হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? সেটা হচ্ছে শিরক। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। দেখো এটার পাশে কতগুলো বোর্ড উল্লেখ করা হয়েছে, এখানে কতগুলো বোর্ড উল্লেখ করা হয়েছে, নিচেরটায় কতগুলো বোর্ড উল্লেখ করা হয়েছে। দ্যাট মিনস দিনাজপুর বোর্ডে 24-এর এই প্রশ্নটি যশোর বোর্ডে 25 এবং ময়মনসিংহ বোর্ডে 25 এটা কিন্তু আসছে। তার মানে তোমার জন্য আসতে পারে। আবার এখানে সিলেট বোর্ডে 24-এর কোশ্চেনটা বরিশাল বোর্ডের 20-এর কোশ্চেন থেকে রিপিট করেছে। সেম টু সেম পরীক্ষায় আসবে, অর্থাৎ এই প্রশ্নগুলো বারবারই রিপিট হয়। দেখো ঈমানের মূল বিষয় কয়টি? ঢাকা বোর্ডে 20 সালে আসছে এবং এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে 25-এ আসছে, চট্টগ্রাম বোর্ডে 25-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 20-এ আসছে। চিন্তা করে দেখো, তার মানে এই প্রশ্নটা কতবার বোর্ড পরীক্ষায় আসছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে প্রশ্ন রিপিট হচ্ছে। কোন প্রশ্নগুলো রিপিট হয় সেই প্রশ্নগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি বলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষার সবচেয়ে বেশি রিপিট হবে। ওকে, হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? কুফর দ্বারা। হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? সবগুলোই কিন্তু এখানে নেগেটিভ। শিরক, কুফর, নিফাক এবং লাস্ট হচ্ছে কি প্রতারণা। এখন আমি যদি স্পেসিফিক এটার উত্তরটা না জানি তাহলে কিন্তু, কারণ এখানে 4টাই নেগেটিভ, মনে হয় 4টা যে কোনো একটাতে হতেই পারে। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেয়াকে কি বলা হয়? এটা রিসালাত বলা হয়। দেখো কতবার বোর্ডে এটা আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, 7 নাম্বার। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেয়াকে কি বলা হয়? কি রিসালাত বলা হয়। আমি ঠিক প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই তৈরি করেছি তোমাদের জন্য। প্রত্যেকটা সাবজেক্টের কোন প্রশ্নগুলো রিপিট হবে, কোন প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, সবগুলো আমি আমার ভিডিওতে এবং আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে অনেকগুলো প্রতারণা করে, অনেকেই দেখলাম প্রতারণা করে আমার যে শিটগুলো বিভিন্ন ক্ষেত্রে বিক্রি করতেছে। হয়তো আমার এখানে দামটা বেশি হচ্ছে, তোমাদের এখানে হয়তো 1000 টাকা, 2000 টাকা, 1200 টাকায় দেখলাম সবগুলো 12টা সাবজেক্ট বা 13টা সাবজেক্ট বিক্রি করতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমার তো প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা গাইডলাইন দেওয়া থাকবে, কিভাবে পড়তে হবে, কোন অংশটুকু পরিবর্তন হয়ে আসবে। পরীক্ষা হলে যাওয়ার আগে তোমাকে বলে দিচ্ছে এই কোশ্চেনটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে। তাহলে আমার সব শিক্ষার্থীগুলো যারা আমার মাধ্যমে কানেক্টেড তারা কিন্তু বিষয়গুলো জানে। এখন তুমি যদি সেই প্রতারণার সামিল তাদের কাছ থেকে নিয়ে নাও, তোমাদের এই গাইডলাইনটা কে দিবে? তোমাদের এটা বুঝায় কে দিবে? বলে হ্যাঁ এটাই ভাবে প্লাস এটা পড়তে হবে। তার মানে তাদের কাছ থেকে শিট নিয়ে তুমি প্রতারণার শিকার হবে। শুধু শিট পড়লেই তো হবে না, আমাকে তো সেই গাইডলাইনটা ফলো করতে হবে। এইখানেই মূলত পার্থক্যটা করে দেয়। ওই তারা করে কি, তাদের কাছ থেকে শিট নেয়, বলে ভাইয়া তো কমন পড়ে নাই, আর বেটা ওই অংশটুকু যে চেঞ্জ হয়ে আসবে সেটা আমি বলেই দিয়েছি, কিন্তু সেটা কে শুনবে? এখানেই হচ্ছে মূলত অনেক শিক্ষার্থী দেখলাম প্রতারণার সামিল হচ্ছে। বিভিন্ন গ্রুপে দেখলাম শেয়ার করতেছে। লাস্টে একটা এমসিকিউ রাখছি,
কারা কারা এটা শেয়ার করে আমার ম্যাক্সিমাম শিক্ষার্থীগুলো এটা জানে এবং প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, ভাইয়া দেখেন আপনার সাজেশনগুলো দেওয়ার জন্য ইনবক্স করার কথা বলতেছে। তোমাদের হয়তো অনেকে বলে থাকবে, কিন্তু তাদের সাজেশন কিন্তু ভুলেও নিবে না, দরকার আমার ফ্রি সাজেশনগুলো দেখবা, কিন্তু ওদের কাছ থেকে এগুলো নিয়ে প্রতারণায় সামিল হবে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, ওকে, সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়, দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়, কিন্তু তা ফেরত দেয় না। শীতল মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। অনেকেই কাজটা করেন। সিফাতের কর্মকাণ্ড কিসের সামিল? এটা হচ্ছে নিফাক। সিফাতের এই কর্মকাণ্ডটা হচ্ছে নিফাক। ওকে, দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে 20 এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ডে 20-এর প্রশ্ন। এটা কিন্তু তোমাদের যে কোনো বোর্ডে রিপিট হতে পারে, খুবই কেয়ারফুলি এটা কিন্তু পড়তে হবে। ওকে, আমরা এবার চলে আসলাম না পরে যে পেজটা আছে। শীতল তার কর্মকাণ্ডের ফলে শীতলের এই কর্মকাণ্ডগুলোর ফলে অকল্যাণময় জীবন কাটাবে, যেহেতু এটা নেগেটিভ। এই টাইপের এমসিকিউগুলো কখনোই কমন পড়বে না, তোমাকে এটা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ মূল ঘটনাকে ঠিক রেখে বাকিটা পরিবর্তন হয়ে আসবে। জাহান্নামে শাস্তি ভোগ করবে মাস্ট, ইহকালে ক্ষতির শিকার হবে, এটাও মাস্ট। তার মানে ওইখানে নেগেটিভ যেন সবগুলোই তো নেগেটিভই হবে, কোনো পজিটিভ তো নাই। কুফর বর্জনীয়, কুফরটা আমরা বর্জন করব, কারণ এর মাধ্যমে অনৈতিকতার প্রসার ঘটে। হয়তো সাময়িক শান্তি পাচ্ছ মনে হচ্ছে, কিন্তু হতাশার প্রসার ঘটবে। উত্তর 1, 2, 3। অনেকে 2 নম্বর অ্যান্সার নাও দিতে পারে, এখানে ভুলটা হয়ে থাকে। রাহাত, হজ এবং জাকাতকে অর্থের অপচয় মনে করে, এসব ইবাদতকে মারাত্মক 12 নম্বর কোশ্চেন উত্তর কিন্তু আমি এখানে দেই নাই। 12 নম্বর কোশ্চেন এখন তোমরাই বলো, এটা কি কুফর হবে না নিফাক হবে? রাহাত, হজ এবং জাকাতকে অর্থের অপচয় মনে করে, এসব ইবাদতকে অস্বীকার করে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত? শিরক, কুফর না নিফাক? কোনটা হবে তোমরা কমেন্টস করে জানাতে পারো। যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো রাসূল। যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো তারা হচ্ছে রাসূল। কোনো কিছুই তার সদৃশ নয়। কোন সূরার আয়াত? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আস-সূরা। এবার আসি আমরা, আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? দেখো এগুলোর পাশে বোর্ড নাই, এগুলো হয়তো বোর্ডে একবার আসছে অথবা টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে। এগুলোর পাশে কোনো বোর্ড বা হচ্ছে স্ক্রুল লেখ নেই, মানে টেস্ট পরীক্ষা এগুলো হয় বোর্ড পরীক্ষা এগুলো হয় একবার আসছে, না হলে টেস্ট পরীক্ষা সবচেয়ে বেশিবার দেওয়া হয়েছে। 2 টাইপের কোশ্চেন এখানে আছে। আল্লাহ তাআলা কোন অপরাধ ক্ষমা করবেন না? শিরক করা যাবেই না, এটা একেবারে মারাত্মক অপরাধ। শিরক করা সবচেয়ে ভয়াবহ অপরাধের মধ্যে একটা। ওকে, আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? মুনাফিক। আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? মুনাফিককে বলেছেন মিথ্যাবাদী। মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। এর আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ? মুনাফিক। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কেন? তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয়, তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেখো 3টাই কিন্তু নেগেটিভ মুনাফিকদের কারণে, কিন্তু উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। 2 নাম্বারটা উত্তর দেওয়া হয় নাই। তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করাকে শিরক বলা হয়, মুনাফিক না, শিরক। এই জন্য হয়তো 2 নাম্বারটা অ্যান্সার হিসেবে দেওয়া হয়নি। এইগুলাই হচ্ছে মূলত আমাদের মূল যে শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাচ্ছে ওরা এখানেই ভুলটা করতেছে। মনে করছে 3টাই তো নেগেটিভ, তাহলে অ্যান্সার 1, 2, 3 হবে, এখানেই ভুলটা করে আসে। তোমরা যদি এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে ঠিক এই ভুলটাই করে আসবে। আরে আমার 25-এ 25টা হয়েছে, আমার 30-এ 30টাই হয়েছে, কিন্তু বাসায় এসে যখন রেজাল্ট দিবে তখন দেখছো তুমি 21 পাইছো, 22 পাইছো, এরকম হয়েছে। কেন? ওই যে তুমি যেটা মনে করেছিলে এটা অ্যান্সার 1, 2, 3 হবে, কিন্তু এটা হয় নাই, অ্যান্সার হবে 1 আর 3। এখানেই হচ্ছে সমস্যাটা সৃষ্টি হয় হচ্ছে এই সহজ সাবজেক্টগুলোতে। এবং তোমরা শুনে অবাক হবে, এই সাবজেক্টটায় ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অনেকে 100 আউট অফ 100 পেয়েছে, কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টে পেয়েছে 82, 83, 84। ওগুলো সে 100-তে 100 পেয়েছে, বাট এগুলোর নাম্বার হচ্ছে কম। আর সায়েন্সের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুলটা করে এই সাবজেক্টগুলোয়। বিজিএস বলো, ইসলাম ও নৈতিক শিক্ষা বলো, বাংলা বলো, এই টাইপের সাবজেক্টগুলোতে নাম্বার তারা কম পায়। বাকি ওই সাবজেক্টগুলোতে 95, 98, 100 এগুলো পাচ্ছে, বাট এই সাবজেক্টগুলো কম নাম্বার পাওয়ার কারণে তাদের মোট নাম্বারটা কম চলে আসে।
এরা কি করে, জাস্ট শুধু ওই সারা জীবন ওই গ্রুপ সাবজেক্টগুলো প্রাইভেট পড়ে, ওই সাবজেক্টগুলো সারা জীবন পড়ে, অথচ এই সাবজেক্টগুলো 2 দিন 3 দিন করে সময় বেশি দিলে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো নাম্বার পাওয়া যায়। এই ভুলগুলো করে থাকে হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, অথচ আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলো ভালো মতো মানে সময় দেয়, এগুলো তাদের খুব ভালো নাম্বার চলে আসে। আশা করি তোমরা বিষয়টা রিয়ালাইজ করবে এবং এখন থেকে এটা কেয়ারফুল থাকবে। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। আমরা অধ্যায় 2-এ চলে আসলাম, শরীয়তের উৎস, যেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাজবিদ সহকারে তিলাওয়াত, তাজবিদ সহকারে তিলাওয়াতের করার কথা বলা হয়েছে। ফারগাব শব্দের অর্থ কি? এটা দেখো সকল বোর্ড 16তে আসছিল, এরপরে রাজশাহী বোর্ড 24 এই কোশ্চেনটা দিয়ে ফেলছে। ফারগাব শব্দের অর্থ হচ্ছে অন্তর মনোনিবেশ করুন, অর্থাৎ অন্তরে মনোনিবেশ করুন। আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আয়াতটি দ্বারা ইসলামী শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে ইজমা। পরের কোশ্চেনটা দেখো অনেকবার 24 সালে 2টো বোর্ডে রিপিট করা হয়েছে। যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, আয়াতাংশের দ্বারা কি বোঝানো হয়েছে? লোক দেখানোর জন্য নামাজ আদায় করা। তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তামজিদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান। তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান। ভেরি গুড। যশোর বোর্ড 20-এর প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 23 এটা রিপিট করেছে। যশোর বোর্ড 20-এর প্রশ্ন তার 2 বছর পর ঢাকা বোর্ড 23 এটা রিপিট করেছে। এরা কিন্তু নতুন করে কোনো উদ্দীপক বানাই দেয় নাই, অথচ উদ্দীপকটা সেম টু সেম তুলে দিয়েছে। এরকম কিন্তু অনেকগুলো আসে মাঝে মাঝে। তামজিদ সাহেবের উদ্দেশ্যে পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে? মাস্ট আল কোরআন। এর ফলে তামজিদ সাহেব লাভ করবেন সম্মান ও মর্যাদা। ইয়েস। ধন ও সম্পদ, আচ্ছা কোরআন আল কোরআন পাঠ করলে আমি ধন ও সম্পদ অর্জন করবো, এইটার কোনো নিশ্চয়তা নাই। ধন সম্পদ শুধু টাকা পয়সা না, মনকে পরিশুদ্ধ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পদ। আমি যে সৎ, এইটা যে কত একটা প্রাউড ফিলের একটা বিষয়, এটা অনেকেই বুঝতে পারবে না, অথচ তারা বুঝবেও না কখনো। দুনিয়া এবং আখিরাতের সফলতা মাস্ট। তাহলে অ্যান্সার 1 এবং 3টা হচ্ছে সবচেয়ে। এখন অনেকে মনে করবে ধন ও সম্পদ লাভ করবেন, দিতে পারেন 1 2 3 হিসাবে, কিন্তু এখানে তো ভুলটা করবেন। এবং অনেক শিক্ষার্থী এই প্রশ্নগুলো প্র্যাকটিস না করে গিয়ে এখানেই ভুলটা করে ফেলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু কেয়ারফুল থাকবা। সহজ সাবজেক্টগুলো কিন্তু নাম্বার কম আসে, আমি কিন্তু আবারও বলতেছি। অনেকে মনে করে এটা তো পারি, একদিন পড়লেই হয়ে যাবে। না, একদমই না। ইসলামী জীবন পদ্ধতিকে কি বলা হয়? শরীয়ত। ইসলামী জীবন পদ্ধতিকে বলা হয় হচ্ছে শরীয়ত। পরে যে এমসিকিউটা আছে, মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেন? 3। শরীয়তের উৎস কয়টি? 4টা। শরীয়তের উৎস কোনটি? কিয়াস। কুরআন অবতরণের পটভূমিকে কি বলে? সেটা হচ্ছে শানে নুজুল। তাহলে কোরআন অবতরণের পটভূমিকে বলা হয় হচ্ছে শানে নুজুল। শানে নুজুল জানার উপকারিতা কি? শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়। তাহলে শরীয়তের বিধিবিধান নিয়ম কানুন প্রবর্তনের রহস্য জানা যায়। এরপর আমরা দেখবো হচ্ছে আজির। আজির একটি হচ্ছে ফল। তাহলে আজির হচ্ছে একটা ফল, আজির হচ্ছে একটা ফল, আজির হচ্ছে একটা ফল। নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে মক্কাকে। মক্কা নিরাপদ নগরী, মক্কা। মিসকিন অর্থ হচ্ছে নিঃস্ব, মিসকিন। ওই যে এতিম মিসকিন আমরা বলি, এতিম মিসকিন এই শব্দটা তো আমাদের সাথে একবার পরিচিত। নিচে দেখো সূরা আল মাউন থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি, ইয়াতিম ও নিঃস্বদের ওই যে মিসকিন আমরা তাড়িয়ে দেব না, এটা পজিটিভ। সালাতে উদাসীন হব না, পজিটিভ। বিচার দিবসকে অস্বীকার করব না, পজিটিভ। তার অ্যান্সার 1 2 3। ওকে, এবার আমরা আসি পরের অধ্যায়, ইবাদত। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে? এটা আমার কাছে মনে হয় এটা অনেকবার বোর্ডে আসছে, সালাত। দেখো 17তে আসছে, বরিশাল বোর্ডে 17তে আসছে, 20-এ আসছে, 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে, কতবার বিভিন্ন বোর্ডে এটা আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভুল কেন হবে? খুবই কেয়ারফুলি পরের যে কোশ্চেনটা আছে, ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোন ইবাদত? এটা খুব ইম্পর্টেন্ট, এবছরে অনেকগুলো বোর্ডে দিতে পারে এমসিকিউটা। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটি? সালাত। ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার করে? এটা হবে কি? সাওম। ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার করে? এটা সাওম, মানে রোজার কথা বলা হচ্ছে, আমরা যেটা মূলত বলে থাকি। 10ম শ্রেণীর ছাত্র
সামিন স্কুলে নিয়মিত টিফিন নিয়ে আসে, কিন্তু তার সহপাঠী রাকিব অভাবের কারণে কোনো টিফিন আনতে পারে না। তাই প্রতিদিন সামিন রাকিবকে নিয়ে টিফিন ভাগ করে খায়। খুবই ভালো, খুবই ভালো। সামিনের কর্মকাণ্ডে কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে? এটা হচ্ছে সাওম। সুন্দর। তাহলে সাওম, চিন্তা করে দেখো, আমরা ইফতারি সবার সাথে চেষ্টা করি ভাগ করে খাওয়ার জন্য। নেক্সট, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। মানে জামাতের সহিত আমাকে নামাজ কায়েম করার কথা বলা হচ্ছে। দ্বারা কি বোঝানো হয়েছে? নামাজ কায়েম করতে বলা হয়েছে। ওকে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করতে বলা হয়েছে, একসাথে একসাথে না সালাত আদায় করার কথা থাকলে এখানে সেটা উত্তর হতো, যদি সেটা এখানে অপশনে নেই। একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কত ঘন্টা কতবার ক্ষমা করা যেতে পারে? সেটা হচ্ছে 70 বার। আমার অধীনস্থ আমার হয়ে যে কাজ করছে তাকে 70 বার ক্ষমা করা যেতে পারে। আমরা একবার ভুল হলে এক থাপ্পড় দিয়ে মনে করো কানের ওই যে কি একটা বলে পর্দা ফাটিয়ে দেবে, এরকম শব্দ উচ্চারণ করে ফেলে এবং দিয়েও বসে, আর সেখানে 70 বার। ও মাই গড। আচ্ছা, জ্ঞান চর্চার অপরিহার্য কেন? মনুষ্যত্ব বিকাশের জন্য। জ্ঞান চর্চা অপরিহার্য কেন? মনুষ্যত্ব বিকাশের জন্য। আমাদের মনুষ্যত্ব দিনে দিনে যা অবস্থা হচ্ছে, আল্লাহ মাফ করুক। কোন ইবাদত একজন মুমিনের দৈনিক মানসিক এবং আত্মিক প্রশান্তি এনে দেয়? সাওম। রোজা মানুষকে কি হতে বিরত রাখে? কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার, অনাচার সবগুলোই তো আমাদের কাছে হচ্ছে নেগেটিভ। না রাখাটাও নেগেটিভ। দ্যাট মিন্স উত্তর 1, 2, 3। সিয়াম সাধনার ফলে সমাজে লোকদের মাঝে সৃষ্টি হয়, এখানে সেটা হচ্ছে শান্তি, শৃঙ্খলা, সহানুভূতি এবং সহমর্মিতা, আত্মিক উৎকর্ষ। দেখে মনে হচ্ছে না 1, 2, 3 হবে, কিন্তু আমাদের উত্তরে দেওয়া হয়েছে কি 2 আর হচ্ছে 3। এই এমসিইউগুলোই তো প্রিয় শিক্ষার্থীরা ভুল করে ফেলে এক্সাম হলে। জাস্ট এই এমসিইউগুলো ভুল করে থাকে। মনে হবে 1, 2, 3 হবে, কিন্তু উত্তর হবে 2, 3। মনে হবে 1, 3 হবে, কিন্তু উত্তর হবে 1 আর 2। এরকম ভুলটাই করে থাকে শিক্ষার্থীরা। নেক্সট, জাকাত ইসলামের সেতু, এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে? বাইহাকি। রফিক ইট ভাটায় কাজ করে, যে বেতন পায় সেটা দিয়ে তার পরিবার চালায়। ইসলামের দৃষ্টিতে তার এই উপার্জন হলো হালাল, চমৎকার, সর্বোত্তম এবং পবিত্র, চমৎকার, আল্লাহর বিধিবিধানের আওতায় পড়ে। উত্তর হচ্ছে 1, 2, 3। 1 নাম্বার না হলে তো 3 নাম্বারটাও হবে না। তাহলে 1 আর 3 হলে 2 নাম্বারটা কেন হবে না? আচ্ছা, বিজ্ঞ আলিম আব্দুল করিম সাহেব ইসলামী বিরোধী নানা মানুষের প্রশ্নের জবাব ইসলামিক জ্ঞানের মাধ্যমে যৌক্তিকভাবে প্রদান করে থাকেন। জাকির নায়েকের মতো এখানে বলা হচ্ছে। তিনি কোন ধরনের জিহাদ করেন? জিহাদে কাবির। জিহাদে কাবির। দিন ইলম বলতে কি বোঝায়? কোরআন, হাদিস, ফিকা, তাফসির ইত্যাদি জ্ঞান। রাইট। ছাত্র শিক্ষকের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের ন্যায় কেন? ছাত্ররা শিক্ষকের জ্ঞানের উত্তরাধিকারী বলে। আর ছাত্র শিক্ষকের সম্পর্ক কিছু কিছু শিক্ষার্থীর SMS দেখলে বাকিটা না বললাম, আফসোস। অধ্যায় 4 আখলাক, আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা কি বলে? সত্যবাদিতা। আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা কি বলে? এটা হচ্ছে সত্যবাদিতা। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। আজ কিন্তু আমি অনেকগুলো উদ্দীপক নির্ভর প্রশ্ন দিয়েছি, কারণ এই অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর ছোট ছোট উদ্দীপক দিয়ে বসে, মানে 1 লাইন উদ্দীপক দিয়ে সেটা দ্বারা কি বোঝানো হয়েছে বলে দেওয়া। অতএব এই সাবজেক্টটা উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে মানে তুমি ভুল করো পরীক্ষা হলে গিয়ে। প্রিয় শিক্ষার্থী, সাদিক সাহেব একজন উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। তিনি কারো কাছ থেকে কোনো অতিরিক্ত উৎকোচ নেন না। তিনি বলেন সবকিছু আল্লাহ তাআলা দেখতে পান, সব বিষয়ে তার কাছে জবাবদিহি করতে হবে। সাদিক সাহেব ইসলামের কোন বিষয়টি অনুসরণ করেছেন? এটা হচ্ছে তাকওয়া। সাদিক সাহেব এই কাজের ফলে তাহলে তাকওয়াটা পজিটিভ, আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন। রাইট। পদোন্নতি পাবেন। আচ্ছা, এইটার কারণে তিনি পদোন্নতি পাবেন কি পাবেন এটা ডিপেন্ড করে না। জান্নাত লাভ করুন, এটা সঠিক। ইহকালে সে একেবারে পদোন্নতি পাবে, ইহকালে সে অনেক রাজকীয় অবস্থায় থাকবে, না হতে পারে। আল্লাহ তাকে কষ্ট দিতে পারে বারবার পরীক্ষা করার জন্য, হতেই পারে। ওকে, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি নেই? দিন নাই। এই দিন কিন্তু যে রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিন বলতে বোঝাচ্ছে না। এই দিন বলতে কি বোঝাচ্ছে? যারা পড়তেছো তারা জানো। ওকে, প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র? মুনাফিক।
তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। ওয়াদা পালন মানব সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে, নৈতিক চরিত্র গঠন করে। উত্তর হচ্ছে 1, 2, 3। আলহামদুলিল্লাহ। আমি আরেকটা উদ্দীপক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন। সরকার তাকে পুরস্কৃতও করেন। আর তার পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। জামাল সাহেবের কর্মকাণ্ডে কি ফুটেছে? স্বদেশ প্রেম। চমৎকার। নিজে স্বদেশী পণ্য কিনে হও ধন্য। কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে রাসূলের আদর্শ, ইমানের পূর্ণতা, আল্লাহর সন্তুষ্টি। 3টাই পজিটিভ। সে কাজটা করেছে সেটাও পজিটিভ। আলহামদুলিল্লাহ। এই দেখো বলেছিলাম বলে উদ্দীপক নির্ভর ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু হবে। তার সহকর্মীদের অনুপস্থিতিতে তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। এর কাজটি কি? গীবত করা। আরে গীবতের কথা বলো না। বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক পেজ বলো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউটিউব বলো, সমানে গালিগালাজ করে মানে কারো সম্পর্কে খারাপ পেলেই। কিন্তু সে যে নিউজটা করলো সেই নিউজটা আদৌ কি সত্য কিনা ভেরিফাই করুক আর না করুক, সে তার মনের ভাব প্রকাশ করে দিয়ে ইতিমধ্যে গালিগালাজ করে শেষ। কিন্তু পরবর্তী দেখা গেল নিউজটা হচ্ছে ফলস। তখন আপনার অবস্থা কি হবে? আপনি যদি তার গালি দিলেন, লিখলেন, তখন আপনার অবস্থা কি হবে? এই জন্য ফেসবুক ইউটিউব ক্ষেত্রে মানে সব কিছুতেই এইভাবে কমেন্ট করা ঠিক না। আগে বোঝা উচিত, যাচাই বাছাই করা উচিত। অন্তত নিজেকে বিরত রাখাটা সবচেয়ে হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমতির কাজ। কারো অনুপস্থিতিতে এই যে এই কাজটা আমরা একটু বেশি করি, ইদানিং আমরা বেশি করতেছি। মিথ্যাবাদী, গীবত, তারপর হচ্ছে দেখো আর কত কি লেখা। কোনটিকে নিজে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়? দেখো কত একটা জঘন্য আল্লাহ তাআলা বলেছেন গীবত করা। আমি পড়তেছি ইসলাম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মকে, সব ধর্মে কিন্তু বলা হয়েছে গীবত করাটা খুবই খারাপ একটা কাজ। অথচ আমরা এখন ফেসবুক ইউটিউব পেজ এটা নিয়ে সবচেয়ে বেশি লেগে থাকি, সবচেয়ে বেশি এই কাজটা করতেছি। আমাকে যারা আজকে সন্তোষপ্রিয় শিক্ষার্থী রিকোয়েস্ট করব, ফেসবুক ইউটিউব পেজে কোনো একটা বিষয়ে খারাপ একটা বিষয় যদি দেখতে পাও সেটা নিজে অ্যাভয়েড করবা। কিন্তু গালিগালাজ এটা সেটা ভালো মন্দ কিছুই লেখার দরকার নাই। এই বিষয়গুলো নিয়ে তুমি অ্যাভয়েড করে যাও, তোমার জন্য ভালো হবে। আদর্শ জীবনচরিত। প্রাক ইসলামী যুগকে আইমে জাহেলিয়া বলা হয় কেন? বর্বর লোকাচার। তোমাদের একটা ঘটনার কথা মনে আছে? কিছুদিন আগে, ছেলেটার নাম মনে নাই, সেই ছেলেটা বলে তার মাকে মেরে ফেলেছিল। তাও ছেলেটা হচ্ছে মাথায় টুপি টুপি প্লাজারে ছিল, মাদ্রাসায় পড়তো। কিন্তু পরবর্তী দেখা গেল ওই বাড়ির যে বাড়িয়াল একটা মেয়ে ছিল ভাড়াটে, সে খুন করেছিল। কিন্তু শুরুতে আমরা খবরটা দেখে ওই ছেলেটাকে নিয়ে কি কত বড় কত অনেকগুলো টেলিভিশন চ্যানেল নিউজ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, আসলে ছেলেটাই কাজটা করেনি। অথচ আমরা কত গালিগালাজ শুরু করে কত কিছু করে ফেললাম। খবরদার প্রিয় শিক্ষার্থী, এগুলা থেকে দূরে থাকবে। এবার আসে কি এর অর্থ কি? সেটা হচ্ছে 7টি ঝুলন্ত গীতি কবিতা। 7টি ঝুলন্ত গীতি কবিতা। এবার দেখতে পাচ্ছ, বাহ, এই শব্দগুলো মানে ইসলামের ভাষায় অনেকগুলো শব্দ আছে, তোমাকে শুনতে খুব ভালো লাগবে, মানে একেবারে শ্রুতি মধুর মনে হবে। যেন আরবি সাহিত্যের গীতি কবিতা, মানে আমাদের 65 এবং 66 নাম্বার কোশ্চেন কিন্তু একই রকম মিলে গেছে আর কি। এক কথা হচ্ছে একই কোশ্চেন রিপিট হয়ে গেছে একই রকমের। আইবে জাহেলিয়া যুগে নারীদেরকে কি একটা ভয়ঙ্কর ছিল, এখনকার নারীদের মতো নয়। কি ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। ব্যবসায়ী পণ্য সামগ্রী বিবেচনা করা হতো, বিষধর সাপের সাথে তুলনা করা হতো। চিন্তা করে দেখো কত ভয়ানক। মদিনা সনদের মোট ধারা কয়টি ছিল? সেটা 47টি। মদিনা সনদের ধারা ভঙ্গকারীদের পরিণাম হবে কি? আল্লাহর লানত বর্ষণ হয়, আল্লাহর লানত বর্ষিত হয়। আমার প্রত্যেকটা শীট যারা বিভিন্ন ক্ষেত্রে বিক্রি করে, আমার ওখানে স্পষ্ট এমন কিছু বাক্য লেখা আছে, যিনি তাদের কাছ থেকে নিবেন তার সম্পর্কেও বলা হয়েছে, আর যিনি এই কাজটা করবেন তার সম্পর্কেও বলা হয়েছে। যে দেখবে তার হার্টে কিছু হলেও আঘাত করবে, তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, বলে হ্যাঁ মনুষ্যত্ব আছে। কারণ রাজু ভাই এই কাজগুলো করেছে, রাত দিন খেটে সুন্দরভাবে প্রত্যেকটা বিশ্লেষণ করে 2015 থেকে 2025 সালের কোশ্চেন বিশ্লেষণ করতে হয়, টেস্ট পেপারের প্রশ্নগুলো ঘাঁটতে হয়। এই কাজগুলো করতেছে, আর তারা করতেছে তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। চিন্তা করে দেখো, শিক্ষার্থীদের সাথে ধোঁকা দিচ্ছে। অথচ শুধু শীট নিয়ে পড়লেই কিন্তু হবে না, আমি অনেক ক্ষেত্রে বলে দিচ্ছি।
কি বলবো। এবার আসি, বিচক্ষণতা এবং নিরপেক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা সুফল। আগের যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা আমরা, মদিনা সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো হলো ইহুদি এবং খ্রিস্টান, কুরাইশ এবং কায়েশ, লাস্টে মুসলিম ও পৌত্তলিক। উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3, তার মানে ইহুদি আর হচ্ছে খ্রিস্টান এবং লাস্ট হচ্ছে কি মুসলিম আর হচ্ছে কি পৌত্তলিক, এই দুটোর কথা বলা হয়েছে। বিচক্ষণতা এবং হচ্ছে নিরপেক্ষতার সাথে শাসন কার্য পরিচালনার সুফল হলো দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, জাতি দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি পায়, মানুষের নৈতিক গুণাবলী বিকশিত হয়। উত্তর হচ্ছে 1, 2 এবং হচ্ছে 3। মক্কা বিজয় কত সালে, মানে কত খ্রিস্টাব্দে হয়? 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ে কুরাইশরা ভীত হয়েছিল কেন? মুসলিমদের বিশাল বাহিনী দেখে। তাহলে মক্কা বিজয়ে কুরাইশরা ভীত হয়েছিল কেন? মুসলিমদের বিশাল বাহিনী দেখে। আচ্ছা, এরপর আছে কি উসাতুন হাসানা, অর্থ কি? এটা হচ্ছে অনুকরণীয় রীতিনীতি। তাহলে উসানাতুন হাসানা অর্থ হচ্ছে অনুকরণীয় রীতিনীতি। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ কোথায় এসে ইহরাম বাঁধেন? সেটা হচ্ছে ঝুল ঝুল হুলাইফা। তাহলে ঝুল হুলাইফা এসে মূলত এটা কি করেন? ইহরাম বাঁধেন। এবার আসি আমরা, ধর্মীয় শিক্ষক শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বলেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। এই যে আমার শীটে লেখা আছে আমানতের খেয়ানতকারী জাহান্নামী, নিশ্চয় আমানতের খেয়ানতকারী পিতামাতার সুসন্তান নয় কুসন্তান লিখা আছে। শিক্ষকের এ মন্তব্য মুহাম্মদ সাল্লামের কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? বিদায় হজের ভাষণ। দেখো, বিদায় হজের ভাষণে আমাদের নবীজি কথাগুলো বলে গেছেন, সর্বদা অন্যের আমানত রক্ষা করবে। আমার এই আমানতগুলো যারা রক্ষা করতে পারে না তারা তো মুনাফিক। এখান থেকে স্পষ্ট চিন্তা করে দেখো, মুসলিম বাহিনীর মক্কা বিজয় করেছিল বিনা রক্তপাতে, কুরাইশদের সাথে আপোষ করে, বিনা বাধায়। বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল কারা? ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারীর ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল কোন গ্রন্থটির সংকলন করেন? দেখো, সুনানে নাসাই। বুখারী শরীফে হাদিস সংখ্যা কতটি? 7275টি হাদিস আছে। ইমাম বুখারী ভ্রমণ করা স্থানের মধ্যে রয়েছে বাগদাদ, দামেস্ক, মিশর। বিশেষ কিছু ক্যারেক্টার যারা আমার কাছ থেকে, যারা আমার পেইড শিক্ষার্থী ভর্তি আসো, এই যে এই লাস্টের এমসিকিউ কিছু ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে এবং আরও কিছু ক্যারেক্টার নতুনভাবে মানে আমি দেখেছি, তাদের সম্পর্কে এই একটা এমসিকিউ আমি নিজে ক্রিয়েট করে দিয়েছি। একটা এমসিকিউ ক্রিয়েট করে দিয়েছি এবং প্রত্যেকটা শিক্ষার্থী বলে দিয়েছি তোমরা টিক চিহ্ন দিবা নিজেরাই। এই বিশেষ ক্যারেক্টার কিছু নাম ছিল, আমি এখানে পাবলিকলি এটা প্রকাশ করলাম না। পরীক্ষা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের স্ক্রিনশট করে শেয়ার করে বলে দেখো তাদের গ্রুপ থেকে আমার এই শীটগুলো তারা এভাবে বিক্রি করছে, শিক্ষার্থীদের সাথে বাটপাড়ি করছে এরা। এখানে সেই বিশেষ কিছু ক্যারেক্টারের নাম আছে আমার সেই শীটের মধ্যে, যারা ক্রয় করছো তারা অবশ্যই জানো, বাকিটুকু বললাম না। তবে পরীক্ষার শেষ যেদিন হবে তারপরে আমার ফেসবুক পেজ এবং এটা আমি শেয়ার করে দেখাবো, বলে দেখো তোমাদের অবস্থা কি। এখন এরা কি করবে? আজকে তো পরীক্ষা শেষ, এখন তো এরা কি কামাই করে খাবে? গুগল ক্রোমে গিয়ে সার্চ করুন rajuacademy.com, অথবা আমাকে আপনি যদি কোর্সে এনরোল করতে চান, আমি আগেই বলেছি আপনার 7 দিনের পর আমি 3 দিনে করে দেব। আমি আপনাকে মাত্র 199টা এমসিকিউ দিব ইসলাম ও নৈতিক শিক্ষা, এর বাইরে আপনার কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। জাস্ট আমার এই 199টা এমসিকিউ, মাত্র 2 দিন থেকে 1 দিন লাগবে সবগুলো মুখস্থ করতে। এরপরে কি করবেন? এরপরে যে সাবজেক্টগুলো সমস্যা সেই সাবজেক্টগুলো বেশি সময় দিবেন। আলহামদুলিল্লাহ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই তো এখানে। মিথ্যার কোনো প্রশ্রয়ই নাই এখানে। এতটুকু অ্যাসিওর করতে পারি এক্সাম হলে নিরাশ করব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।